কথায় আছে যে বিপদে পড়লে সাপ বেজে এক গাছে থাকে, কিন্তু বিশ্বজুড়ে চলা এত বড় দুর্যোগের মধ্যেও মানুষ হিসেবে আমরা কি সেরকমের কোনো দৃষ্টান্ত রাখতে পারলাম? মনে তো হয় না। তা না হলে সেই কলা বাগানের ওই বাড়িওয়ালি মহিলা এতটা পাষণ্ড মন মানসিকতার পরিচয় কিভাবে দিল? আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে তার সম্পর্কে জেনে গেছেন যে সে মাত্র 1 মাসের বাড়ি ভাড়া বকেয়া থাকার কারণে মাঝরাতে ঝড় বৃষ্টির মধ্যে তিনটি শিশু সন্তান সহ, যার মধ্যে একজন ছিল 2 মাসের, সেই দম্পতিকে বাসা থেকে বের করে দিয়েছেন। মানবতার দোহাই দিয়ে যারা গলাবাজি করেন তারা এখন কি বলবেন? এরকমের শম্পা কি বাংলাদেশে একজন? এরকমের বাড়িওয়ালা কি বাংলাদেশে একজন? হয়তো সবার বিষয়টা মিডিয়ায় উঠে আসে না, এই শম্পার বিষয়টা এসেছে। তো তাহলে এই ধরনের বাড়িওয়ালাদের ব্যাপারে কি করা উচিত? সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিষয়ে যেসব কড়া হুঁশিয়ারি জানানো হয়েছে, অনেক বাড়িওয়ালাই হয়তো এখন পর্যন্ত সেসব বিষয়ে জানেন না, কারণ তারা সেভাবে খবর দেখেন না বা পত্রপত্রিকা পড়েন না। তাহলে তাদের ব্যাপারে কি করা উচিত? হ্যাঁ, তাদের ব্যাপারে আমাদের প্রতিবাদ জানানো উচিত। সোশ্যাল মিডিয়ায় তাদের বিষয়ে এমন প্রতিবাদ জানানো উচিত যাতে এক পর্যায়ে তাদের কাছেও বিষয়টা নজরে আসে, এবং তাহলে হয়তো তারা বুঝতে পারবে যে তাদের এই ধরনের আচরণগুলো সমাজে মানুষের কাছে কতটা নিন্দনীয়। পরিশেষে গানের কথা ধরে একটা কথা বলতে চাই যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। শম্পা, আপনি সেই ঘরের মালিক নন, কারণ আপনি যদি আজকে মারা যান, আজকেই হয়তো আপনার ঠিকানা হবে কবর। আর এরকম কাব্যকথায় যদি আপনি না বুঝেন, তাহলে আপনাকে খাস বাংলায় বলছি, দেশ জুড়ে যে বিশ্বজুড়ে যে মহামারী করোনার প্রকোপ চলছে, সেই করোনায় আপনিও কিন্তু খোদা না খাস আক্রান্ত হতে পারেন। আর তাহলে আপনিও কিন্তু কি হবে আপনার পরিণাম, কি হবে অবস্থা, সেটা আপনি হয়তো বুঝতে পারতেছেন। তো কাজেই বুঝে চলেন, এরকম দাম্ভিকতা, এরকম অমানবিকতা বাদ দেন। আল্লাহ একজন আছেন। তো দর্শক, আমার কাছে যা সঠিক মনে হয়েছে আমি সেটা বলেছি। ভুল বলেছি না ঠিক বলেছি এটা হয়তো আপনারা বিচার করবেন। তো ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।